এই শোন, আগামীকাল আমি মসজিদে ইফতার দিচ্ছি, সবাই সকাল সকাল মসজিদে চলে যাবি কিন্তু, ঠিক আছে? সভাপতি সাহেব, তা ইফতারিতে কি কি আইটেম থাকবে? হাই, কখনো দেখেছিস আমি ইফতারি দিলে প্লেট ফাঁকা থাকে? না 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 না, যত রকম আইটেম আছে সব দেব। তাই নাকি? আরে হ্যাঁ, এবার 5 লাখ টাকা বাজেট করেছি। এলাকার সবচেয়ে বড় মসজিদের সভাপতি আমি। ইফতারি দিলে যদি পুরো রমজান মাস জুড়ে একটু নাম কামি না ছড়ায়, তাহলে কি কোনো ইফতারি হলো? আরে 3টা গরু জবাই হবে। 3 গরু? বিরাটই খাওয়া পুরো এলাকার সব মসজিদের লোক আসবে ইফতারি করতে। আলহামদুলিল্লাহ। এই চল, বিড়ির বিল দিয়ে উঠি। ঠিক আছে দাদা, চলেন। সভাপতি সিগারেটের বিল দিয়ে সবার উদ্দেশ্যে বলল, এই সবাই কালকে সকাল সকাল মসজিদে চলে আসবে কিন্তু, ঠিক আছে? এই চল। সভাপতি চলে যাওয়ার সাথে সাথে একজন বলে উঠল, সভাপতি একটা মালই রে, আসলে তো রোজা হালকা হয়ে যাচ্ছে, কালকে যাবো। ওরে মেলা দিন এরাম খাওয়া খাইনে রে। ঈশান, জি দাদা। এরা সময় মতো ইফতারির প্যাকেটগুলো ডেলিভারি দিতে পারবে তো? সব পারবে দাদা, আমি সব বলে রেখেছি। কয় হাজার প্যাকেটের কথা বলেছিস? 2000। এলাকার সব মুসল্লিদের ঠিক মতো বলেছিস তো? আমি প্রতিটা মসজিদে গিয়ে গিয়ে বলে রেখেছি সবাইকে। এমনভাবে ইফতারি খাওয়াবো সবাই ইফতারি খেয়ে যেন বলে যে এমন ইফতারি বাপের জন্মে কোনোদিন খায়নি, বুঝলি? ঠিক আছে দাদা, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি আসি তো আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওগুলো নিয়ে আয়, আমি গেলাম। আচ্ছা, সাবধানে যান আপনি। সাথে সাথে সভাপতি মসজিদে এসে একজনকে ডাক দিয়ে বলে, এই ইমাম সাহেব কোথায় রে? ইমাম সাহেব তো উজু করছে। ইমাম সাহেবের এত দেরি হচ্ছে কেন? মসজিদের মাইকে একটু গান গজল বাজাবে, লোকজন ডাকবে ইফতারির জন্য। উফ, তা তো কিছুই করছে না। সভাপতি সাহেব, ইমাম সাহেব বলেছে মসজিদের মাইকে নাকি গান বাজনা বাজানো হারাম। আরে কোথা থেকে পাই ইমামের সব কথা? ছেলেবেলায় দেখেছি মসজিদের মাইকে গজল গেয়ে সব দিনে একেবারে ফাটিয়ে ফেলেছে মাইক টাইক। এখনকার ইমাম সাহেবরা যে নতুন নতুন মাসালা সব কোথা থেকে পায়, ঠিক মতো তা মাথায় ঢোকে না আমার। এ ডাক দে, ইমামকে ডাক দে। এই তো ইমাম সাহেব চলে এসেছে। কি ব্যাপার ইমাম সাহেব, আপনার তো দেরি হচ্ছে কেন? কোথায় দেরি করলাম? ইফতারের তো এখনো 30 মিনিট বাকি আছে। আহা, আমি আজকে বিশাল ইফতারের আয়োজন করেছি, আপনি একটু মসজিদের মাইকে গজল টজল বাজান, লোকজন ডাকেন, মুসল্লিদের ডাকেন। মসজিদের মাইকে আজান ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা ঠিক না। ইমামের কথা শুনে সভাপতি রাগে মসজিদের ভেতরে চলে যায়। সম্মানিত হাজিরিন, ইফতারের পূর্বে দোয়ার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় দোয়া কবুল হয়, তাই আমরা বেশি বেশি দোয়া করব। এখন মুনাজাত হবে, সবাই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা এই সারাদিন রোজা থেকে সন্ধ্যা ইফতারের পূর্ব মুহূর্তে আপনার কাছে হাত পেতেছি। আল্লাহ, আপনি আমাদের কবুল করে নিন। আল্লাহ, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ, যে ব্যক্তি আজকে ইফতারের আয়োজন করেছে তার ইফতারকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ, আল্লাহ তার মনে সকল আশা পূরণ করে দিন। আমিন। ইমাম সাহেব, এই কি হইলো? আজকে যে আমি ইফতারি দিচ্ছি, এটা আপনি জানেন না? হ্যাঁ জানি তো। তাহলে আমার ইফতারের কথা আপনি মোনাজাতের মধ্যে বললেন না কেন? বলেছি তো, আমি বললাম না যে ইফতারে দিয়েছে আল্লাহ তার ইফতার কবুল করে নিন, তার মনের আশা পূরণ করে দিন। আরে আপনি আমার নাম বললেন না কেন? নাম না বলাতে বিরাট রেগে গেল। আপনার নাম বলতে হবে কেন? আল্লাহ তো আপনার অন্তরের খবর জানেন। আরে আমি ইফতারি দিচ্ছি, এটা আপনি সবাইকে জানাবেন না? আপনি কি মানুষকে জানানোর জন্য ইফতারি দিচ্ছেন, নাকি আল্লাহকে খুশি করার জন্য ইফতারি দিচ্ছেন? আমি কোন উদ্দেশ্যে ইফতারি দিচ্ছি সেটা তো আপনার জানা দরকার নেই। আপনি আমার নাম বললেন না কেন সেটা আগে বলেন। আমি কখনোই মুনাজাতের ভিতরে কারোর নাম বলি না। কেন? এতে করে সে রিয়ার মতো পাপে যুক্ত হয়ে যায় এবং তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। ধর মিয়া, এত টাকা খরচ করে ইফতারের আয়োজন করে মানুষের কাছে যদি আমার নাম কামি না হলো, তাহলে খামোখা টাকা খরচ করে মানুষকে খাওয়িয়ে লাভ কি? আমি আর কোনোদিন মসজিদে ইফতার দেব না। আর এই মাসে আপনার এই মসজিদে ইমামতি চাকরি শেষ। মোনাজাতে সভাপতির নাম না বলায় সভাপতি রেগে গিয়ে মসজিদ থেকে বেরিয়ে যায়। ইফতারির সময় হয়ে গেছে, আপনারা সবাই ইফতারি করে নেন। oh